Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers winter wear start হয়ে গেছে কলকাতাতে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে বিকেল আর সকালটা তো ভীষণই প্লেজেন্ট থাকে আর মোস্ট ইম্পর্টেন্টলি ঘাম হওয়া বন্ধ হয়ে গেছে উফ নয়তো ঘেমে হয়রান হয়ে যায় বাট পাখা এখনো চলছে বাট ভেরি কমফোর্টেবল ওয়েদার তো যাই হোক অন দ্যাট নতুন ভ্লগ স্টার্ট করছি নতুন দিন স্টার্ট করছি এখন ইউটিউবে অনেক রকমের চেঞ্জেস হচ্ছে সেই জন্য আমরা টাইটেলও আজকাল ইংলিশে দিচ্ছি যাতে আমাদের ভ্লগসগুলো তোমাদের কাছে পৌঁছয় এই অটো ডাবডের মাঝখানে আমরাও হারিয়ে যাচ্ছি গড ওনলি নোজ হোয়াট ইজ দ্য সলিউশন বাট প্লিজ তোমরা এভরি উইক একবার করে দ্য বং ট্রিপার্স চেক করে আমরা চেষ্টা করছি উইকে একটা ব্লগ তো ডেফিনেটলি দিতে ইফ নট টু আজকে রেডি হয়ে গেছি যাচ্ছি এখন ক্রিসমাস স্পেশাল ইভেন্টস চলছে উইচ মিনস কেক মিক্সিং অলরেডি তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি হায়াতের এই ভ্লগে দেখবে এবং এরপর আরো দুটো কেক মিক্সিং আছে যদি পারি একই ভ্লগে ছোট ছোট স্নিপেটস দিয়ে দেবো বাট আজকেরটা ভীষণই স্পেশাল বিকজ ইট ইজ অ্যাট ফ্লুরিজ আর ফ্লুরিজের কেক মিক্সিং মানে হচ্ছে একটা হেরিটেজ ব্যাপার ওল্ডেস্ট বেকারি ইন কলকাতা এবং আজকে যেটা হচ্ছে যে কেক মিক্সিং এর সঙ্গে হাঁটি হাঁটি পাপা বলে একটা সিনেমা আছে সেটার একটা কোলাবোরেশনে সো অল দ্য স্টার কাস্ট ইজ কামিং আমরা থাকছি ইনফ্লুয়েন্সার্সরা ব্লগার্সরা এবং একসঙ্গে হবে কেক মিক্সিং তো আমি ভেবেছিলাম যাব না বাট তারপর লাস্ট মিনিট থিংস ওয়ার্ক আউট তো সেই জন্য আজকে ড্রাইভার জিও নেই আমাকে উবারই যেতে হবে আমাদের ড্রাইভার জিরা যে ছুটি থাকে তো যাই হোক চলো ঝটাঝট বেরোই ঝটাঝট ফিনিশ করে ফিরতে হবে তো সি ইউ অ্যাট ফ্লুইজ এসে গেছি আমাদের পার্ক স্ট্রিট আর ফ্লুরিজ চলো ভেতরে গিয়ে আমার কথা হচ্ছে ক্রিসমাস টুপি পরে রেডি ফাইনালি আমরা স্টার্ট করছি তো আমরা ফ্লুরিজ থেকে বেরিয়ে এসে গেছি ব্লু কফি থাকা আর কি খাচ্ছি দেখো ঠিক আছে দেখো উইংস খাচ্ছি আমি ফুটেজ গুলো দেখছিলাম কন্টিনিউয়েশন নেই মানে আমরা থাকালি গেলাম সেইটুকু আমি শুট করেছি আর বোধহয় উইংস দেখিয়েছি তারপর আর পরেরটা দেখা হয়নি বাট তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আমার একটা বন্ধুর সঙ্গে ফিরছিলাম মাঝামাঝি থেকে সানি পিক আপ করে নিয়েছিল সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডে এই উইকেই আরো দুটো কেক মিক্সিং আছে যেটা যেরকম বললাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেইটা হবে এই ভ্লগের কন্টিনিউয়েশন তো সেই জন্য দেখতে থাকো সি ইউ হ্যালো বেশ অনেকদিন পরে আবার ব্লগ করছি আজকে হয়ে গেছে একটা স্যাটারডে ডেট হচ্ছে 22 আজকে তো এখন বেরোচ্ছি মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে আবার সেই লাস্ট তোমাদের সঙ্গে ফ্লুরি শেয়ার করেছিলাম আর এখন ব্লগটা একটু রেপিটেটিভ বিকজ এখন কেক মিক্সিং এরই সিজন চলছে এক একটা টাইমে এক একটা হয় তোমরা জানো পুজোর সময় পুজোর প্রমোশন দেখাই আমরা দিওয়ালির টাইমে হ্যাম্পার প্রমোশন দেখাই আমরা এখন কেক মিক্সিং থাকে প্লাস বিয়ে বাড়ি তো আসছেই বারবার বলছি ইয়েস নেক্সট উইক থেকে বিয়ে বাড়ি সব স্টার্ট হয়ে যাবে আর চলো এখন যাচ্ছি IIHM এ ফার্স্ট কেক মিক্সিং রয়েছে মানে ফার্স্ট কাজ ওটা ওখান থেকে বেরিয়ে যাবো ডেন্টিস্টের কাছে আমার একটা কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে সানি বলছিল ওর ফাইনালি এর্গোনমিক চেয়ারটা কিনবে আজকে তো সেটা যদি হয় উইল গো টু অ্যাক্সেস মল বিকজ ওখানে একটা দোকানে আমরা দেখে এসেছিলাম উইকফিটের আর ফাইনালি আজকে যাব হচ্ছে লুনাদি সায়নদার বাড়ি সায়নদার বাবার যেমন আমরা কিছু ব্লগস আগে বলেছিলাম হি পাস্ট হবে আজকে লেট আঙ্কেলের বার্থডে তো আজকেই একটা মানে রিমেম্বারেন্স সেলিব্রেশন টাইপের ওরা রেখেছে তো ওখানে যাব মাঝখানে ফুলও পিক আপ করতে হবে সকাল থেকে অনেক রকমের কাজ হয়ে গেছে আজকে প্লাম্বিং এর কাজ এক্সেট্রা গাড়ি চার্জ অনেক কিছু সবকিছুই করে নিয়েছি আমরা তো রেডিও হয়ে গেছি চলো ঝাটাঝাট বেরোই
অনেকদিন পর আমরা একই ফ্রেমে এন্ড উই আর টুইনিং আই জাস্ট স বিকজ আমরা বিকেলের ইভেন্টের জন্য এমন ভাবেই ড্রেস আপ করেছিলাম বিকজ আলটিমেটলি এটা রিমেম্বারেন্স পার্টি না তো মানে গেট টুগেদার আর কি রিমেম্বারিং আঙ্কেল অ্যান্ড আন্টি বোথ সায়নদার বোথ পেরেন্টসই এখন নেই তো সেইভাবেই আমরা হোয়াইট পরেছি আমি অ্যাকচুয়ালি জ্যাকেট পরেছি অন আর টপ তো দুটো পারপাসই হয়ে যাবে আমার ফ্যান্সি ড্রেসিংও হয়ে যাবে আমার সেকেন্ড ইভেন্টের কাজও হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়েছি চলো IHM থেকে ফোন আসছে দে আর কাইন্ড অফ ওয়েটিং ফর আস সো আমরা পৌঁছেও যাবো আমাদের এখান থেকে 15 মিনিটস অ্যাট দ্য মোস্ট আর এই টাইমটাতে শনিবার দুপুরে ফাঁকাই থাকে তো পৌঁছে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আজকে তো পার্কিং এরও ঝামেলা নেই মানে সব থেকে খুশি আমরা যখন অন্য গাড়িটা নিয়ে যেতাম আমার মনে হচ্ছে সানিকে স্ট্রাগল করতে হতো বিকজ ইনস্টিটিউট পার্কিং না লিমিটেড আর এই গাড়িটা ছোট তো স্যাট হয়ে যাবে আর তোমরা জানোই যে সানি ভ্যালিতে দেয় না ওখানে ভ্যালি সার্ভিসও থাকে তো সবকিছু করে ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কি বানিয়েছে শেরু ওই তো ওইটা এই যে এখানে মৌ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ও নিজে সেলফি তুলতেই ব্যস্ত আর এটা হচ্ছে মিক্সিং আর এই আমরা IHM এসছি এখানে শুরু হয়ে গেছে কেক মিক্সিং আরো মোড় বলছে আমরা ছোটটাই মিক্স করলাম এখন বড়টাই মিক্স করবো And as each year, students they put up amazing menu. It's the pesto fish finger, it's chicken, mushroom, water, potato veggies. I will. Yes. আর এটা হচ্ছে দেখো বেকারি ডিজার্ট সেকশনটা gingerbread cookie we have some mince pie আছে এটা আসছে wow পুরো ক্রিসমাস ডেকোর পুরো একদম খুব সুন্দর লাগছে it's amazing how they achieve every festival within the campus না all done by students কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস ডেকোরেশন থেকে প্রিপারেশন টু খাবার এভরিথিং আমরা নেক্সট ডেস্টিনেশন পৌঁছে গেছি চেনা ডেস্টিনেশন হ্যাপি ফেসেস পলিক্লিনিক আমার ডেন্টিস্ট কনসালটেশনের জন্য এই যে তোমরাও চাইলে আসতে পারো সানি ফার্স্ট টাইম আসবে ভেতরে আমি ওইসবগুলো ওকে নিয়ে এসেছি পেশেন্ট কিন্তু ওই চলো দেখো এটাই হচ্ছে পার্টস অফ মাই প্রফেশন আমি কিন্তু এই জায়গাটার খোঁজ আমার প্রমোশনের থ্রু দিয়ে পেয়েছিলাম বাট আজকে আমি এসেছি অ্যাজ আ কাস্টমার তোমাদের মনে থাকবে যে এই ঘরটার মধ্যে আমার হাইড্রা হয়েছিল দেখো মেশিনটা রাখা আর এটা ডক্টর চেম্বার আমাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকচুয়ালি 4:30 আমরা আগেই চলে এসেছি তখন ওয়েট করছি ডক্টর আসুক তারপর সানিকে দেখবে ওই পেশেন্ট তোমার ডেন্টিস্ট্রির কাজ হয়ে গেছে আমি এখন পুরো ট্রান্সফর্মড হয়ে যাব তাই তো কাকু তো যাই হোক এখন ইভি থাকাতে কত সুবিধা দেখো যখনই আমরা পাবলিক জায়গায় পার্কিং করি ইভির জন্য আলাদা পার্কিং প্লেস থাকে সো মাস্ট হয়ে যাবে ব্যাপারটা মাস্ট এখন আমরা এসে গেছি অ্যাক্সিস মল আমি ব্যাগ নিয়ে স্ট্রাগল করছি চলো নেবে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি চেয়ার কিনলাম এই দেখো ফার্স্ট ইভি চার্জিং স্টেশন নামতে পারছি না কমান চলো তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে বাই দ্য ওয়ে আমরা অ্যাক্সেস মলে গিয়ে চেয়ারও ডান ডেন্টিস্টের কাজও ডান শুধু আরেকটা কাজ ছিল সেটা হয়নি বাট এখন লেট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাজারহাট থেকে টুয়ার্ডস সায়নদাদের বাড়ি আর আমাদের মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই মাঝখানে সানিকে ফ্লাওয়ার্সও নিয়ে এসছে সো দ্যাট ইজ অলসো ডান সো লেটস গো মিট ইউ অ্যাট লুনাদিস এখানে মেলা হচ্ছে তোমরা আসতে পারো দেখো আমিও আসবো ওয়াও হস্তশিল্প মেলাটা বাহ এসে গেছি যে ফ্লাওয়ার্স আর একটু কাপকেক নিয়ে চলো wherever he is I just hope and pray that he's well
he has met Mark, and I love him. আমারই হাতের ছোঁয়ায় নুয়ে পড়বে স্মৃতিরা যেখানে দেবদারুতার কপাল আনন্দ আনন্দ এ কখন কালকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি অ্যাকচুয়ালি কালকে অম্বিয়েন্সটা এরকম হয়ে গেছিল আর কি, সবাই নিজেদের ছোট ছোট অ্যানেকডোট শেয়ার করছিল। আমি আর সানি সব থেকে কম ইন্টারাক্ট করেছিলাম সায়নার মা বাবার সঙ্গে, মানে ইনফ্যাক্ট জাস্ট বিয়েতেই যতটুকু দেখা হয়েছিল। আর সায়নার বোন আছে, বোনের সঙ্গে আমাদের বেশি তাও কথা হয় যেহেতু সমবয়সী টাইপের। তো যাই হোক, তো কালকের দিনটা মানে ফ্রম দেয়ার সাইড ইট ওয়াজ আ ওয়ার্ম জেস্টার, ভালোই ছিল। আর খাবার দাবার তোমাদের দেখালাম, ভীষণই ভালো ছিল, আমাদের চেনা একজন কেটারার ছিল। আজকে হয়ে গেছে সানডে 23rd of November, এখন আমরা রেডি হয়ে গেছি। খুবই অদ্ভুত টাইম দিয়েছে আমাদের, 3টের সময় পৌঁছতে হবে ফর কেক মিক্সিং এট ওয়েস্টিন। আর ওয়েস্টিন তোমরা জানোই আমাদের খুব পছন্দের জায়গা, সেই জন্য আর না বলতে পারিনি। তো যাচ্ছি, আজকে রেড গ্রিন কিছুই পরিনি, আর হোয়াইট ড্রেস পরে নিয়েছি, মানে পুরোনো জামা, তোমরা অলরেডি দেখে নিয়েছো ব্লগে। আর সানিকে এক ঝলক দেখায়, ও একটা সেমি ফর্মাল টাইপের শার্ট পরে নিয়েছে, কারণ কি বাইরে আউটডোর ইভেন্টটা আজকে ইজ গোইং টু বি কোয়াইট ওয়ার্ম। তো সানগ্লাস ইজ অলসো রেডি, চলো লেটস গো। তো বেরিয়ে পড়েছি আমরা, যেমন বললাম কতক্ষণে পৌঁছোই দেখি। খুব অদ্ভুত টাইম দিয়েছে 3টে, বাট আমাদের পৌঁছতে পৌঁছতে 3টে পেরিয়েই যাবে। আর অনেক দিন পর দেখো আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আমাদের এই গাড়িটা বেরিয়েছে। এটা এখন আর ইভিটা আসার পর ইউজই করা হয় না। ইভিটা এত সুবিধের হয়ে গেছে, প্রথমত বাচাত ডেফিনেটলি, সেকেন্ডলি কনভিনিয়েন্স, সেকেন্ডলি ঝটাঝট পার্কিংও পেয়ে যাই। আজকে হোটেল বলে সানি বললো যে চলো এই গাড়িটাই নিয়ে যাই, আজকে পার্কিং এর সমস্যা হবে না, তাই না বলো? হ্যাঁ, তো ওখানে এমনিও সানি ভ্যালিতে দেয় না, সেলফ পার্কিং যাবে, তো ঠিক আছে। আর আজকে সেরকম বেশি কোনো কাজ নেই, আমাদের জাস্ট কেক মিক্সিংটাই আছে, আর আমার টুকটাক কাজ আছে, তারপরে যাব মায়ের প্যাকিং করতে। হ্যাঁ, আমরা আগামী উইকে ছোট্ট একটা উইকেন্ড ট্রিপে যাচ্ছি 2 দিনের জন্য। আমার বন্ধুর বাংলো রয়েছে ওখানে, তো সবাই মিলেই যাচ্ছি, সপরিবার। সেটা তোমরা দেখবে, বাকিটা ব্লগ যখন দেখবে তখনই দেখবে। তো ভালো একটা আউটিং হবে, তো সেটারই গোছগাছ করতে যাব, কারণ কি উইকডেজে আমার টাইম হবে না, অফিস আছে, প্লাস নেক্সট উইক থেকে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট। তো আজকে কেক মিক্সিংটা দেখি আমরা কন্টিনিউড ব্লগটা এন্ড করে দেবো, তারপরে তোমরা দেখবে ছোট্ট ট্রিপের মজাদার ব্লগ। আর আমাদের বাড়ি ছোট মেম্বার খুব এক্সাইটেড আর কি, বিকজ ও স্কুলের কার্নিভাল রয়েছে উইকেন্ডে, সেটা মিস করে আমাদের সঙ্গে যাচ্ছে। তো উনি ব্যাডমিন্টন র্যাকেট নিতে চান, উনি সুইমিং পুলে নামতে চান, অনেক বক্তব্য আছে, সেই সব মজাদার ব্লগ তোমরা দেখতেই পাবে। তো চলো আপাতত লেটস গো টু ওয়েস্টিন। পৌঁছে গেছি, চলো 3rd ফ্লোরে, দেখি কি সেট আপ কেক মিক্সিং এর। Really officially start of the holiday season. I know Sundays are precious for all of you, especially the Sundays leading up to Christmas. But I'm really glad and honored to see that so many of you. Beautiful setup, দেখো, by the pool side, overlooking the majestic Westin. আর আমরা যাচ্ছি এবার কেক মিক্সিং এর এখানে। Oh, this looks so nice. চলো। কেক মিক্সিংটা যা একটু উঁচু হয়ে গেছে। বলো বলো তোমার কেক মিক্সিং। হ্যাঁ, আমি দূর থেকে তোমার তুলেছি ভিডিও, তুমি চিড়ে চ্যাপটা হয়ে মাঝখানে ঢুকে কেক মিক্স করছিলে। চলো, আর এই হচ্ছে ওয়েস্টিন। এখন জাস্ট বাজে 5টা, আমাদের ইভেন্ট ডান, আর এই নিয়ে হোপফুলি আমাদের কেক মিক্সিং সিজনও ডান। ললিতেরটা আমরা মিস করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট এটাই ছিল আমাদের সাউন্ড আপ ভ্লগ। আজকে সানডে, বাড়ি গিয়ে রেস্ট নেবো, কাল থেকে আবার অফিস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ফাটাফাটিওয়ালা বিয়ে বাড়িওয়ালা ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।